আওয়ামী লীগের নেতা কর্মী সবাই বলবো না, বেশ কিছু সংখ্যক তাদের আসলে স্বভাব পাল্টাবে না। ওই যে কয়লা ধুইলেও ময়লা যায় না, তাদের অবস্থা তেমনই। একটা খবর, সেটা কলকাতা থেকে পাঠিয়েছে শুভজিৎ নামের এক সাংবাদিক, চ্যানেল 24-এর। শিরোনামটা দেখলে বুঝতে পারবেন যে এদের স্বভাব যে পাল্টাবে না তার প্রমাণ হচ্ছে এই শিরোনামটা। খবরটা হচ্ছে, ভারতে ধর্ষণের দায়ে আওয়ামী লীগের 4 নেতা গ্রেপ্তার, ছাড়াতে তদবির করেন নানক। নানক মানে জাহাঙ্গীর কবির নানক। তিনিও পালিয়ে গেছেন ভারতে। এখন যেহেতু নানক সাহেবের সাথে হিল্লি দিল্লির ভালো সম্পর্ক, তিনি চেষ্টা করছেন তাদেরকে ছাড়ানোর জন্য, সেটাই খবর। কারা গ্রেপ্তার হয়েছেন তাদের ছবিও আছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান। এই হচ্ছে তাদের দুজনের ছবি দিয়ে রিপোর্টটি। বলা হচ্ছে যে শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতার হাত থেকে বাঁচতে ভারতে অবস্থান নিয়েছিলেন আওয়ামী লীগের 6 নেতা। কিন্তু বিপদে পড়েও স্বভাব ভালো হলো না তাদের। মানে ওই যেখানে যাক না কেন, তাদের তো ওই পুরনো রোগ আছে, সেই রোগের কথাই বলা হচ্ছে। সেটা কি? গণধর্ষণ মামলায় আওয়ামী লীগের 4 নেতা ভারতে গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার এড়াতে বাকি 2 জন পলাতক। রোববার স্পেশাল অপারেশন কলকাতা নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে 4 আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করে কলকাতার বিধাননগর কমিশনারেট ও মেঘালয় পুলিশের যৌথ বাহিনী। শিলং পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের নেতারা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করার সময় তাদের আবাসস্থলেই ধর্ষণের ঘটনা ঘটে। চিন্তা করেন, সেখানে পালায় প্রথমে সিলেট দিয়ে তো পালাইছে অধিকাংশই, শিলংয়ে গেছে, এবং ওখানে শিলংয়ে তো আওয়ামী লীগের নেতা কর্মীতে ভরপুর, পালিয়ে যাওয়া। সেখানে যে তারা বাসা নিয়েছে, টাকা পয়সা তো অভাব নেই, বাসা নিয়ে ওখানেই ঘটনা ঘটেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিলং থানায় 6 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় 4 জনকে কলকাতায় গ্রেপ্তার করা হলেও আরো 2 জন আসামি পলাতক রয়েছে। আটককৃতরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের অপসারিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট মহানগর যুবলীগের সহসভাপতি রিপন এবং যুবলীগের সদস্য জুয়েল। পলাতক 2 জন হলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ এবং সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। রোববার ছুটির দিনে বারাসতের স্পেশাল ক্রিমিনাল কোর্টে তাদেরকে তোলা হয়, কিন্তু বিচারক উপস্থিত ছিলেন না। এই সময় ভারতীয় আইন অনুযায়ী 24 ঘন্টার মধ্যে শিলংয়ের স্থানীয় আদালতে অপরাধীদের হাজির করা হবে এমন আশ্বাসে ট্রানজিট রিমান্ড না নিয়েই তাদের মেঘালয়ের শিলংয়ে নিয়ে যায় মেঘালয় পুলিশ। এদিকে কলকাতার এই ফ্ল্যাট থেকে নাসির, মুক্তি, রিপন ও জুয়েল ছাড়াও সুনামগঞ্জের এক ইউপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকেও গ্রেপ্তার করেছিল শিলং পুলিশ। পরে সেখানে অবস্থানরত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল তাদেরকে ছাড়াতে তদবির করেন। এরপর মামলার এজাহারে নাম না থাকায় ওই ইউপি চেয়ারম্যানকে ছেড়ে দেওয়া হয়। এই হচ্ছে ঘটনা। তাহলে বোঝেন অবস্থা, এদেরকে কোথায় নেবেন? পালায় গেছে, তারপরে মনে করছে বাড়ি এখন নিরাপদ, একেবারে আসল দেশে আসছে, আর এখানে তো মোটামুটি আনন্দ ফুর্তি করে যে কয়েকদিন কাটানো যায়। তারপরে তো আসতেছেই শেখ হাসিনা, তার প্রতি অগাধ আস্থা। হ্যাঁ, উনি যেমন দেশ ছেড়েছেন, আবার চট করে উনি ঢুকে যাবেন, আবার প্রধানমন্ত্রী হবেন, ওনারা ফিরে আসবেন বীরের বেশে। এই হচ্ছে অবস্থা। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।